মুখার্জির যে প্রতিকৃতি আছে সেখানে মাল্যদান করবে। আমাদের আরামবাগের সম্মাননীয় বিধায়ক হেমন্ত বাগ মহাশয় কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবে। এই মুহূর্তে এখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করবেন মাননীয় মহকুমা শাসক রবি কুমার আইএএস মহাশয়। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আরামবাগের সম্মাননীয় বিধায়ক মাননীয় হেমন্ত বাগ মহাশয়। ওনাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। এর করতালির মাধ্যমে স্বাগত জানাবো মাননীয় বিধায়ক হেমন্ত বাগ মহাশয়কে। এখন আমাদের যে কর্মসূচি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে প্রতিকৃতি রয়েছে সেখানে মাল্যদান, সে মাল্যদান শুরু হচ্ছে। প্রথমে মাল্যদান করবেন আরামবাগের সম্মাননীয় বিধায়ক মাননীয় হেমন্ত বাগ মহাশয়। এই বসে পড়ো সাইডে এসো। সঙ্গে রয়েছেন মাননীয় মহকুমা শাসক রবি কুমার আইএএস মহাশয়। মাননীয় বিধায়কের পর এবারে মাল্যদান করছেন মাননীয় মহকুমা শাসক রবি কুমার আইএএস মহাশয়। এরপর মাল্যদান করবেন মাননীয় শ্রী সমর দত্ত ডিএমডিসি মহাশয়। এরপর মাল্যদান করছেন সম্মাননীয় ডিএমডিসি শ্রী অর্ঘ্য ঘোষ মহাশয়। এরপরে মাল্যদান করবেন মাননীয় ডিএমডিসি শ্রী রজত কুমার বালিদা মহাশয়। আমরা এক্স আর্মির মাননীয় শ্রী অমিতাভ কুণ্ডু মহাশয়কে আহ্বান জানাচ্ছি মাল্যদান করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে। এরপরে মাল্যদান করছেন রামমোহন পাঠাগারের সম্মাননীয় লাইব্রেরিয়ান আরামবাগ মহকুমা তথ্য সাংস্কৃতিক দপ্তরের পক্ষ থেকে মাল্যদান করছেন মাননীয় তরুণ বাবু। আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে অনুরোধ করবো পুষ্পার্ঘ্য প্রদান করার জন্য।
আমাদের সম্মাননীয় যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো পুষ্পার্ঘ প্রদান করার জন্য। সবাই একটু যদি আসেন বাধা দিয়ে পুষ্পার্ঘ রাখা আছে, এটা দিয়ে পুষ্পার্ঘ প্রদান এটা করার দিয়েও জন্য চলে যান আপনি সহজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান করার জন্য সম্মাননীয় বিশিষ্ট লোকজনদেরকে অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি আরামবাগ রাজা রাম হলে। আপনারা দেখছেন সরাসরি খবর আরামবাগের পর্দায়। এই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় মাননীয় পরমত্ত ঘোষ মহাশয়কে অনুরোধ করব পুষ্পার্ঘ প্রদান করার জন্য। একটি অনুষ্ঠানে পুষ্পার্ঘ নিবেদন করছেন মাননীয় স্বপন কুমার সম্মানীয় ব্যক্তিরা। মহাশয়কে অনুরোধ করব পুষ্পার্ঘ প্রদান করার জন্য। হ্যাঁ, এরপরে আমরা আমাদের সম্মাননীয় অতিথিদেরকে বরণ করে নেব। আমরা প্রথমেই বরণ করে নেব আরামবাগের সম্মাননীয় বিধায়ক হেমন্ত বাগ মহাশয়কে। আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভার গুরুত্বপূর্ণ সদস্য আরামবাগের সম্মাননীয় বিধায়ক হেমন্ত বাগ মহাশয়কে আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। প্রথমে উত্তরীয়, এর করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাবো। তারপর পুষ্পস্তবক, এরপর আমরা বরণ করে নেব আরামবাগের সম্মাননীয় মহকুমা শাসক রবি কুমার আইএএস মহাশয়কে আমরা বরণ করে নিয়েছি। পুষ্পস্তবক এবং প্রথমে উত্তরীয়। এই দিকটা একটু সরে, এই দিকটা একটু সরে দিদি, দিদি এই দিকটা একটু সরে আসো। হ্যাঁ, এর স্বতঃস্ফূর্ত করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাবো মাননীয় মহকুমা শাসক রবি কুমার আইএএস মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব মাননীয় ডিএমডিসি সমর দত্ত মহাশয়কে। মাননীয় সমর দত্ত মহাশয়কে আমরা এর মধ্যে বরণ করে নিচ্ছি উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। এর করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাবো মাননীয় বিএনপিসি সমর দত্ত মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব মাননীয় বিএনপিসি শ্রী অর্ঘ্য ঘোষ মহাশয়কে। করতালির মাধ্যমে স্বাগত জানাবো। এরপর মাননীয় শ্রী রজত কুমার বালিদা সম্মাননীয় ডিএমডিসি, ওনাকে আমরা বরণ করে নেব উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। করতালির মাধ্যমে স্বাগত জানাবো। আমাদের অনুষ্ঠান শুরু হবে ন্যাশনাল
সঙ্গের মাধ্যমে, জাতীয় স্তোত্রের মাধ্যমে বন্দে মাতরম সঙ্গত আমরা সবাই পরিবেশনায় বন্দে মাতরম। সবাই উঠে দাঁড়াবেন, পরপর দুটি গান পরিবেশিত হবে, ন্যাশনাল অ্যান্থেম এবং ন্যাশনাল সং। প্রথমে ন্যাশনাল সং, তারপর ন্যাশনাল অ্যান্থেম। সবাই উঠে দাঁড়াবেন, প্রথমে বন্দে মাতরম, তারপরে জনগণ মন। লাইভ মিউটও করে যাবে।
এরপরে ন্যাশনাল অ্যান্থেম পরিবেশনায় গীতম। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হলো। এখন স্বাগত ভাষণ দেবেন আরামবাগের সম্মাননীয় ডিএমডিসি মাননীয় শ্রী অর্ক ঘোষ মহাশয়। ধন্যবাদ। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিন উদযাপন করার জন্য। 6 জুলাই 2026 রামমোহন পাঠাগার আরামবাগে। এই অনুষ্ঠানটি সারা পশ্চিমবঙ্গের সমস্ত অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এই অনুষ্ঠান করছেন। আমরা আরামবাগেরও ভিন্ন ভিন্ন জায়গাতে এটা হচ্ছে। তো এই অনুষ্ঠানটা আয়োজন করা হচ্ছে আরামবাগ মহকুমা প্রশাসন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের তত্ত্বাবধানে। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের মঞ্চে মাননীয় আরামবাগের মাননীয় বিধায়ক মহোদয় হেমন্ত বাগ মহোদয়, আমাদের এসডিও স্যার আছেন রবি কুমার স্যার, আমার সহকর্মীবৃন্দ আছেন, অফিসের লোকজন আছেন। এখানে আমি দেখছি যে আমাদের প্রাক্তন সেনা কর্মী যারা তারা উপস্থিত আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তাদের অভিভাবক শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক যে গোষ্ঠী দল রয়েছে তারা প্রথমেই আপনারা দেখলেন যে খুব সুন্দর পরিবেশন করলেন অনুষ্ঠান। এবং আজকে আমাদের সারা অনুষ্ঠানটা এরকম অনেকগুলো অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ডক্টর মুখার্জিকে, শ্যামাপ্রসাদ মুখার্জি মহোদয়কে শ্রদ্ধা জ্ঞাপন করবো আমাদের। এবং এই অনুষ্ঠানের শেষে যখন আপনারা চলে যাবেন তখন মনে হবে যে না, সত্যি কিছু একটা অনুষ্ঠান হলো এবং আমরা একটা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারলাম একজন মহান ভারতীয়কে। এটা ঘটনা যে পশ্চিমবঙ্গ যতদিন থাকবে, পশ্চিমবঙ্গের স্রষ্টা হিসাবে ততদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা স্মরণ করব। এবং উনি ছাড়া পশ্চিমবঙ্গের অস্তিত্ব অকল্পনীয়। আমাদের অনুষ্ঠান দীর্ঘ অনুষ্ঠান রয়েছে, বেশি সময় আমরা এখানে ব্যয় করবো না। যারা সম্মানীয় অতিথিবর্গ এসেছে তাদের কাছেও আমরা এই আজকের দিনটির তাৎপর্য সম্বন্ধে জানবো, তারা আমাদেরকে সমৃদ্ধ করবেন। এবং আপনারা যারা দর্শকের আসনে আছেন আপনারাও আপনাদের যা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে আপনাদের যা শ্রদ্ধা জ্ঞাপন সেটা করবেন।
এবং সর্বোপরি আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে পরপর সেগুলো আমরা দেখব এবং উপভোগ করব। ধন্যবাদ। আমি সঞ্চালক মহোদয়কে বলবো অনুষ্ঠান এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ মাননীয় ডিএমডিসি অর্ঘ্য ঘোষ মহাশয়কে। এখন বক্তব্য রাখবেন আরামবাগের সম্মাননীয় বিধায়ক মাননীয় হেমন্ত বাগ মহাশয়। আজকে 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী। এই শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আরামবাগ মহকুমা কার্যালয়ের তত্ত্বাবধানে যে কালচারাল প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, এই প্রোগ্রামে উপস্থিত আছেন মাননীয় মহকুমা শাসক রবি কুমার, উপস্থিত আছেন মাননীয় শ্রী সমর দত্ত ডিএমডিসি আরামবাগ, মাননীয় শ্রী অর্ঘ্য ঘোষ ডিএমডিসি, মাননীয় শ্রী রজত কুমার গলিদা এবং সর্বোপরি এই মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট জনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী বৈদিক অভিনন্দন, প্রণাম, ভালোবাসা জানাই। অভিনন্দন জানাচ্ছি আমার সামনে অনেক সম্মানীয় গুণীজন বসে আছেন, উপস্থিত আছেন আমার অনেক মায়েরা, বোনেরা, দিদিরা, সর্বস্তরের সকলকে উপস্থিত ভদ্রমণ্ডলীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী বৈদিক অভিনন্দন, প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। ভারতের একতা ও অখণ্ডতা রক্ষায় যার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালে 6 জুলাই আজকের দিনে হুগলির জিরাটে আমাদের জন্মগ্রহণ করেন। আজকে এমন এক মহান ব্যক্তির জন্মজয়ন্তীতে আমরা সকলে একত্রিত হয়েছি, যিনি না থাকলে আজকের এই পশ্চিমবঙ্গ হয়তো পশ্চিম বাংলাদেশ বা পশ্চিম পাকিস্তানের মধ্যে আমাদেরকে থাকতে হতো। পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা যাকে বলা হয়, পশ্চিমবঙ্গের রক্ষাকর্তা যাকে বলা হয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই মহান ব্যক্তি, যিনি পূর্ব পাকিস্তানের করাল গ্রাস থেকে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে নিয়ে ভারত ভূখণ্ডীকরণ করেছিলেন। সেই মহান ব্যক্তির আজকে আমরা 125তম জন্মজয়ন্তীতে একত্রিত হয়েছি। যিনি না থাকলে আজকে পশ্চিমবঙ্গের হিন্দুদের ফের হতে হতো উদ্বাস্তু। যিনি না থাকলে আজকে হিন্দুরা তাদের সঠিক ধর্মাচরণ করতে পারতেন না। যিনি না থাকলে আজকের আমাদের এই শখের পশ্চিমবঙ্গ, সারের পশ্চিমবঙ্গকে হয়তো বাংলাদেশ বা পাকিস্তানে থাকতে হতো। সেই মহান মহাপুরুষের জন্মজয়ন্তী, 125তম জন্মজয়ন্তী আজকে সরকারিভাবে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত এসডিও, বিডিও, ডিএম অফিস এবং তার সাথে সাথে সমস্ত স্কুল কলেজে আজকে আমরা এই 125তম জন্মজয়ন্তী পালন করছি।
বিগত সরকার 15 বছরের একটা বিগত সরকার এবং 34 বছরের বিগত সরকার এবং তার সাথে সাথে আরো কয়েক বছর যুক্ত হয়ে প্রায় 75 বছরের বিগত সরকার যারা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ছিলেন, তারা আজকে আমরা যে শ্যামাপ্রসাদজির জন্মজয়ন্তী এত ধুমধাম করে এত সাড়ম্বরের সাথে পালন করছি, সেই সরকার কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল। আজকে আমরা যে ব্যক্তির মহান জন্মজয়ন্তী পালন করছি, আজকে তার দ্বারাই সৃষ্টি হয়েছিল ভারতীয় জনতা পার্টি, যিনি ভারতীয় জনতা পার্টির স্রষ্টা, যিনি তৈরি করেছিলেন জনসংঘের মতো পার্টি। এমন একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছি আমরা। আজকে এমন একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই সরকার চলছে, যিনি সেই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন। ভারতীয় জনতা পার্টি বর্তমানে সারা ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার সাথে সাথে সারা বিশ্বের সর্ববৃহৎ বড় পরিমাণের রাজনৈতিক দল, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যাদের স্রষ্টা ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে 2026 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন হওয়ার পর বিজেপির নেতৃত্বাধীন যে সরকার তৈরি হয়েছে, তার মুখ্যমন্ত্রী হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। আজকে যার হাত দিয়ে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল, যিনি না থাকলে আজকে পশ্চিমবঙ্গের মানুষকে পাকিস্তান বা বাংলাদেশের মধ্যে থাকতে হতো, সেই মহান মহাপুরুষটিকে আজকে তার জন্ম জয়ন্তী উপলক্ষে সারা পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরে, সমস্ত সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে এবং অতি উৎসাহের সাথে, অতি উদ্দীপনার সাথে এই জন্ম জয়ন্তী আমরা পালন করছি। আজকে শুধু শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী নয়, শ্যামাপ্রসাদ সম্বন্ধে আজকে সমস্ত পশ্চিমবঙ্গের স্কুল কলেজে, বিভিন্ন কালচারাল হলেতে আজকে সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আলোচনা হচ্ছে, গবেষণা চলছে। অত্যন্ত আনন্দের বিষয় আমাদের কাছে, কারণ এমন একটা সরকার, যে সরকার প্রায় 75-80 বছরের সরকার, ভারতবর্ষের সরকার শাসন চালাচ্ছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার, যার নেতৃত্বে মুখ্যমন্ত্রী আছেন, আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আজকে এত ধুমধাম করে জন্মজয়ন্তী পালন করছে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আজকে আমরা এমন একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় আসছি, আজকে সারা পশ্চিমবঙ্গ এমন একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছে, যে রাজনৈতিক দল শুধু আরামবাগ মহকুমাবাসী নয়, এই আরামবাগ অল মহকুমাবাসীর সাথে সাথে আরামবাগ জেলাকে, আরামবাগবাসীর দীর্ঘদিনের স্বপ্ন যে আমরা 70-80 কিলোমিটার দূরে চুচুড়া বা চন্দননগর যেতে হবে না, সেই আরামবাগবাসীকে আমাদের সুখের জায়গা দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আরামবাগকে তার প্রথম বাজেটেই আরামবাগকে প্রশাসনিকভাবে জেলা ঘোষণা করেছে। এর চারটে বড় খবর আরামবাগবাসীর কাছে অন্তত এই মুহূর্তে হতে পারে না, এবং আমি এই সরকারের প্রতিনিধি হিসাবে নয়, একজন বিধায়ক হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে, তার সাথে সাথে এই আরামবাগবাসী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসাবে আমি অত্যন্ত খুশি যে আমরা আরামবাগকে আমরা প্রশাসনিকভাবে জেলা ঘোষণা করতে পেরেছি। এটা আরামবাগবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমরা কবে আরামবাগকে প্রশাসনিক জেলা হিসেবে পাবো। শুধু আরামবাগকে প্রশাসনিক জেলা হিসেবে ঘোষণা করেনি, আমাদের মহকুমা শাসক এখানে আছেন। আমরা কয়েকদিন আগে আলোচনা করেছিলাম, ডিএম এর সাথে একতরফা আলোচনা হয়েছে। আরামবাগবাসীর দীর্ঘদিনের যে স্বপ্ন যে আরামবাগ রামকৃষ্ণ সেতু, সেই আরামবাগ রামকৃষ্ণ সেতু আমরা দুর্গাপুজোর পর কাজ শুরু করতে পারবো, তার রূপরেখাও আমরা তৈরি করেছি। শুধু এখানেই শেষ নয়, আরামবাগ যেহেতু প্রশাসনিক জেলা হয়েছে, আরামবাগের উন্নত মানের একটা কমিউনিটি রুম প্রয়োজন, কমিউনিটি হল প্রয়োজন, যেখানে আমরা এই সমস্ত কালচারাল প্রোগ্রাম গুলো করতে পারবো। আমরা যে আজকে রুমে কালচারাল প্রোগ্রাম করছি, সেই রামমোহন মঞ্চ বা আমি সকালের দিকে রবীন্দ্র মঞ্চে ছিলাম, রবীন্দ্র ভবনে ছিলাম, এই মঞ্চগুলো অত্যন্ত খারাপ অবস্থায় পড়ে আছে। অর্থাৎ আমরা সরকারের কাছে আবেদন করেছি, মহকুমা শাসকের সঙ্গে আমার কথা হয়েছে যে আপনারা প্রপোজাল আকারে দিন, আরামবাগ যেহেতু জেলা হচ্ছে, আরামবাগে উন্নত মানের একটা কমিউনিটি রুমের প্রয়োজন আছে, হলের প্রয়োজন আছে, যেখানে আমরা এই কালচারাল প্রোগ্রাম গুলো করতে পারবো। যেহেতু আরামবাগকে আমরা প্রশাসনিক জেলা হিসেবে ঘোষণা করতে পেরেছি, আরামবাগের উন্নয়ন আরো হবে
একটা কথা শুধু আপনাদেরকে বলতে চাই, একটা সরকার তৈরি হয়েছে, একটা সরকারকে বুঝতে গেলে চিনতে গেলে মিনিমাম 5 মাস 6 মাস লেগে যায়। এই সরকারের বয়স সবেমাত্র 2 মাস। 2 মাসের মধ্যে আমরা আপনাদেরকে আরামবাগকে প্রশাসনিক জেলা হিসেবে ঘোষণা করতে পেরেছি এবং আরো উন্নয়নমূলক কাজ আমরা আগামী দিনে করতে চলবো। শুধু আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট, আপনারা ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন, সরকারের সাথে থাকুন, আরামবাগের উন্নয়ন আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব এই আরামবাগকে আমরা সোনার আরামবাগে পরিণত করব। যা সেটুকুনি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক হেমন্ত বাবু মহাশয়কে। এখন বক্তব্য রাখবেন আরামবাগের সম্মাননীয় মহকুমা শাসক রবি কুমার আইএএস মহাশয়। সবাইকে নমস্কার। সর্বপ্রথম আমি মঞ্চে উপস্থিত আছেন ऑनरेबल एमएलए साहब के, सभी डेप्यूटी मजिस्ट्रेट के, सभी যে সামনে বসে আছেন এক্স সার্ভিসম্যান, আমাদের মিডিয়া ফ্রেন্ডস বা বাকি যারা উপস্থিত আছেন, আমি দেখতে পাচ্ছি ইয়াং পার্টিসিপেন্টস, সবাই ছাত্রছাত্রীদেরকে, তাদের প্যারেন্টসকে, বাকি যারা এখানে বিশিষ্ট অতিথিগণ প্রস্তুত আছেন, সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাইছি। যেরকম আপনি জানেন আজকে একটা খুবই শুভ দিন আছে। আপনারা সবাই জানেন আজকে আমরা এখানে সমস্ত জন কেন উপস্থিত হচ্ছেন। আজকে আমরা গ্রেট ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125वी বার্থ অ্যানিভার্সারি আজকে আমরা সেলিব্রেট করছি। এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে নেই, টোটাল পুরো গোটা ভারতবর্ষে আজকে এটা আমরা এই শুভ দিনকে আজকে আমরা সেলিব্রেট করছি। তাহলে আজকে এটা যে দিন আছে কেন এত ইম্পর্টেন্ট আছে, আমি একটু ছোট করে আপনার সামনে একটু বলে দিচ্ছি কেন। ওনার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি কি কন্ট্রিবিউশন ছিল। আপনারা সবাই জানেন ওনার জন্ম হয়েছিল 6 জুলাই 1901 সালে। উনি ছোটবেলা থেকে ওনার মানে হি হ্যাড আ গ্রেট ডিপ ইন্টারেস্ট ইন এডুকেশন। উনি একজন খুবই এভিডেন্ট এডুকেশনিস্ট ছিলেন। ওনার যে আইডিয়া ছিল এডুকেশনকে নিয়ে, ওনার এটাই ছিল কি এডুকেশন যেটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এন্ড এটা শুধুমাত্র আমাদের পার্সোনাল অ্যাডভান্সমেন্টের জন্য নেই, কিন্তু আমাদেরকে এডুকেশনকে যেটা ইউজ করতে হবে ফর দ্য ওয়েলফেয়ার অফ নেশন, ফর সার্ভিস টু দ্য পিপল, ওটাকে মাথায় রেখে আমাদেরকে এডুকেশনকে ইউজ করা উচিত। সেটা ওনার একটা আইডিয়া ছিল। এরপরে উনি ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, এটা ভেরি ইয়াং এজ, কলকাতা ইউনিভার্সিটি। তারপরে উনি পাবলিক লাইফে এন্টার করে গিয়েছিলেন। ওনার যে যখন খুবই টাফ টাইম ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য, তখন ওনার যে কন্ট্রিবিউশন ছিল সেটা আমরা সবাই জানি। এরপরে উনি ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার হয়েছিলেন আফটার ইন্ডিপেন্ডেন্স, and that time he laid the foundation for industrial development of India, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। তো ওনার যেটা কন্ট্রিবিউশন ছিল সেটাকে আমাদেরকে সবাইকে আজকে রিমেম্বার করতে হবে, রিকল করতে হবে। আর আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকে অনুরোধ করছি, আপনারা ওনার যে লাইফ ছিল, যে ওনার জীবন যে লেসন ছিল, সেটা আপনারা সবাই ওটাকে মনে করুন, ফলো করুন। ওনার যে ভ্যালুস ছিল, মানে আমি যেটা বলতে পারবো, ওনার যে আইডিয়া ছিল অফ ইউনিটি, এটা উনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল ওনার জন্য। ইউনিটি ইন ডাইভার্সিটি এন্ড ইউনিটি অফ ইন্ডিয়া, এটাকে আমাদেরকেও মনে রাখতে হবে। এর ছাড়া ওনার যে লিডারশিপ কোয়ালিটি ছিল, কম্প্যাশন এন্ড ডেডিকেশন টু নেশন, এই সব জিনিসকে যদি আমরা আমাদের লাইফে প্রত্যেক দিন যদি আমরা ফলো করব, তাহলে আমরা নিশ্চয়ই শুধু পশ্চিমবঙ্গকে নিয়ে টোটাল
গোটা ভারতবর্ষকে আমরা আগে এগিয়ে নিয়ে যাব। এটা বলেই আমি আমার বক্তব্যকে শেষ করছি। আমি আপনার সবাইকে অনুরোধ করছি, স্পেশালি আমাদের যে ইয়াং স্টুডেন্টস যারা আছেন তাদেরকে আমি এটাই বলবো কি শুধু আপনাকে আজ থেকে ওনার যে ভ্যালিউজ বা যে প্রিন্সিপাল ছিল ওগুলোকে আপনাকে ফলো করতে হবে লাইফে। এটা বলেই আমি শেষ করছি। আবার সবাইকে আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। জয় হিন্দ। ধন্যবাদ জানাই মাননীয় মহকুমা শাসক রবি কুমার আইএস মহাশয়কে। আমরা আমাদের ঠিক এই মঞ্চের বাঁদিকে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, আমরা আয়োজন করেছি এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনীর উপর একটি প্রদর্শনী। আপনারাও যখন একদম বাড়ি ফিরবেন এই প্রদর্শনী আপনারা দেখে যাবেন। আমাদের সম্মাননীয় অতিথিদেরকে অনুরোধ করছি এই প্রদর্শনীটা ঘুরে দেখার জন্য। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যখন বাড়ি যাবেন আমাদের মঞ্চের বাঁদিকটে যে দরজা রয়েছে, প্রবেশদ্বার রয়েছে, ওখানে ওনার জীবনের উপর, ওনার জীবনী নিয়ে একটি প্রদর্শনী রাখা হয়েছে আপনাদের জন্য, সকলের জন্য। আপনারা দেখবেন অবশ্যই। আমরা আমাদের এই অনুষ্ঠান ভাববো এখন সমবেত সঙ্গীত স্কুলের সাথে মঞ্চের মধ্যে দিচ্ছি। কেমন লাগছে আজকের দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী ধুমধাম করে পালন করে। তার সাথে সাথে পশ্চিমবঙ্গে সেই উৎসাহ উদ্দীপনা আরও বেশি, কারণ আপনারা জানেন যে জনসংঘের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টি, যে জনসংঘ থেকে যে ভারতীয় জনতা পার্টি হয়েছে তার অন্যতম কারিগর ছিলেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি। অর্থাৎ এই মানুষটাকে পশ্চিমবঙ্গের বিগত সরকাররা দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছিল, অর্থাৎ তার ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছিল। আজকে পশ্চিমবঙ্গে 2026 সালে নতুন সরকার তৈরি হওয়ার পর ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে আজকে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীকেই আজকে পশ্চিমবঙ্গের সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং এই আজকের দিনে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে শ্যামাপ্রসাদের জীবনী সম্পর্কে আলোচনা হচ্ছে। বিভিন্ন জায়গায় কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই এত বড় প্রোগ্রাম হচ্ছে। আজকে আরামবাগে রামমোহন মঞ্চ আছে, সেই রামমোহন মঞ্চে আরামবাগ মহকুমা শাসকের তত্ত্বাবধানে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালনে কি মনে হচ্ছে এখন কি যারা প্রশাসনিক আধিকারিকরা আছেন তারা কি তৃণমূল মস্তিষ্ক থেকে এখন বিজেপি মস্তিষ্কে এসেছে, বাইরে এসেছে? প্রশাসনিক আধিকারিকরা সবসময়তেই যে সরকারে থাকে তার মস্তিষ্ক প্রস্তুত হয়। বিগত বেলায় তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, তারা তৃণমূল কংগ্রেসের মস্তিষ্ক প্রস্তুত ছিল। এখন ভারতীয় জনতা পার্টির সরকার, এখন ভারতীয় জনতা পার্টির মস্তিষ্ক প্রস্তুত। বেরিয়ে গেল। আর তোমার টিফিনগুলো নিয়ে যাবে, তোমাদের পরে না কি করবো? খেলা খেলা